اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, যারা কঠিন বিপদে মুসিবতে এবং খুব কষ্ট এবং যন্ত্রণার মধ্যে আছেন, সমাজে প্রভাব প্রতিপত্তি নেই, টাকা নেই, পয়সা নেই এবং আপনি আস্তে আস্তে গরিব হয়ে যাচ্ছেন, এইভাবে করে কেউ সম্মান দেয় না, কেউ ইজ্জত দেয় না, কেউ গুরুত্ব দেয় না, এইভাবে করে আপনি আপনার বাড়িতেও সম্মান পান না, ইজ্জত পান না, কেউ আপনাকে তোয়াক্কা করে না, সারাক্ষণ কলহ বিবাদ অশান্তি লেগেই আছে। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি কঠিন কষ্ট এবং যন্ত্রণার মধ্যে আছেন। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে এই অসাধারণ দরুদ শরীফটি আপনি মাত্র 100 বার পাঠ করুন। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত আপনি যদি এই অসাধারণ দরুদ শরীফটি 100 বার পাঠ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে রহমত নাজিল করবেন। এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার দরুদ শরীফ পাঠ করলে 10টি রহমত নাজিল করে দেন, 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি আল্লাহ পাক আমল নামায় লিখে দেন। এইভাবে করে 10টি মর্যাদা সম্মানকে আল্লাহ পাক জান্নাতে বৃদ্ধি করে দেন। প্রিয় দর্শক, এই ফজিলত আপনি তো পাবেনই, সাথে সাথে এই দরুদের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মুসিবত, আপনার বিপদ, কষ্ট যন্ত্রণা হতে আপনাকে সম্পূর্ণরূপে মুক্তি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি স্বস্তির নিঃশ্বাস আপনি নিতে পারবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দরুদের ওপর আমল যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জিন্দগিতে উন্নতি শুরু হয়ে যাবে, চারিদিক হতে উন্নতি আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন, আপনার নসিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেবেন, আপনার তাকদীর পাল্টে যাবে। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে চারিদিক হতে ধন সম্পদ দৌলত আসতেই থাকবে, আপনি আর অভাবী হবেন না, আপনি গরিব হয়ে দুনিয়ার বুকে থাকবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনটাকে অভাব মুক্ত করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক বড় ধনী বানিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মালামাল করে দেবেন। টাকা পয়সা ধন সম্পদ থেকে শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক কিছু দেবেন, এত দেবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি রাজি হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজে এমন ইজ্জত, এমন সম্মান আপনাকে দেবেন যে সমাজের মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য হবে, সম্মান করতে ইজ্জত দিতে তারা বাধ্য হয়ে যাবে। তারা আর আপনার ওপরে উপহাস করবে না, টিটকারি মারবে না, বেইজ্জতি অসম্মান করার দুঃসাহস করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা শক্তিশালী প্রবল আপনাকে বানিয়ে দেবেন। এইভাবে করে আর্থিক শক্তি থেকে শুরু করে সব দিক হতে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ দরুদ, এই দরুদের আমল আপনি আন্তরিকতার সহিত করুন, ইনশাআল্লাহ জীবনটাই পাল্টে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এক নতুন ইনকিলাব আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে দান করে দেবেন, যা আপনি কখনো কল্পনা করতে পারেননি, যা আপনি কখনো ভাবতেও পারেননি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ দরুদ শরীফটি পাঠ করলে মহান রব্বুল আলামিন আপনার জীবনের ছোট বড় জানা অজানা প্রকাশ্যে অপ্রকাশ্যে করা সমস্ত গুনাহ রাশিকে মহান রব্বুল আলামিন মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি দরুদ শরীফটি পাঠ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজস্র নেকি সওয়াব দিয়ে আপনার আমল নামাকে তিনি ভরিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, একটি নেকির দাম মূল্য এত বেশি, গোটা দুনিয়া কেন 7 তবক জমিনকে যদি স্বর্ণে রূপান্তরিত করে দেওয়া হয়, এর পরেও একটা নেকির মূল্য হবে না। বলুন সুবহানাল্লাহ। একটা নেকির মূল্য দাম এত বেশি।
প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই রকম একটি নয়, হাজার হাজার কোটি কোটি সহস্র কোটি নেকি সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় দান করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক বড় দামি বানিয়ে দেবেন, অনেক বড় সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা এই দরুদের মাধ্যমে আপনার তাআল্লুক, আপনার সম্পর্ক সেই মহানবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে হয়ে গেছে। সুতরাং আপনার লাইন, আপনার কানেকশন সেই রাহমাতুল লিল আলামিনের সঙ্গে হয়ে গেছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিক হতে আপনাকে মালামাল করে দেবেন, ইজ্জত সম্মান দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন। আর কখনো কোনোদিন বেইজ্জতি হবেন না, অপমানিত হবেন না। বাড়িতে সকলেই আপনাকে গুরুত্ব দেবে, আপনার কথা শুনবে, আপনাকে সম্মান দেবে, সম্মানের সঙ্গে তারা কথা বলবে, আপনার কথায় তারা উঠবে বসবে। এইভাবে করে বাড়ির বাইরে সমাজে, লোক সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন ইজ্জত দেবেন যে তারা সকলেই আপনার ইজ্জত দিতে তারা বাধ্য হবে। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ হতে মুক্ত করে দিয়ে, নিষ্পাপ বানিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দুনিয়ার বুকে গুনাহ হতে নিষ্পাপ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দুনিয়ার বুকে সব দিক হতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালামাল করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দরুদ শরীফ পাঠ করে, যারা আমার উপরে দরুদ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হার অবস্থাতে, হার হালতে, হার পেরেশানি, হার দুশ্চিন্তা, হার টেনশন হতে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার উপরে দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিনে আমি তার জন্য সুপারিশ করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, কিয়ামতের দিনটি অনেক বড় কঠিন দিন, যে দিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক সূরা আবাসা আয়াত নম্বর 34, 35, 36 আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, কিয়ামতের কঠিন দিনে মানুষ পলায়ন করবে, মানুষ পালিয়ে যাবে ভাইকে দেখা মাত্রই, মানুষ পালিয়ে যাবে নিজের আব্বাকে দেখা মাত্রই, নিজের পিতাকে দেখা মাত্রই, মানুষ পালিয়ে যাবে নিজের মাকে দেখা মাত্রই, মানুষ পালিয়ে যাবে নিজের স্ত্রীকে দেখা মাত্রই, নিজের সন্তানদেরকে দেখা মাত্রই। স্ত্রী স্বামীকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, সন্তান পিতাকে দেখে পালাবে, পিতা সন্তানকে দেখে পালাবে। এইভাবে করে কেউ কারো পাশে আসবে না, সাক্ষাৎ করবে না, বন্ধু বন্ধুকে দেখে পলায়ন করবে। কেননা দিনটি এতটাই কঠিন, এতটাই ভয়ঙ্কর হবে, সকলেই নিজের চিন্তায় থাকবে, আমি কি করে মুক্তি পাবো, আমি কি করে জাহান্নাম হতে মুক্তি পাবো, এই চিন্তায় তারা থাকবে। ফলে তারা কেউ কারোর সঙ্গে সাক্ষাৎ করবে না। প্রিয় দর্শক, এটা হচ্ছে কিয়ামতের দিন। দুনিয়ার বুকে আমরা আমাদের সাথীদের, আমাদের ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, পিতা মাতা, সন্তান সন্ততি, স্ত্রী, এদেরকে আমরা সাহায্য করি, বিপদে আপদে মুসিবতে আমরা পাশে থাকি এবং নিজের সামর্থ্য অনুযায়ী আমরা সাহায্য সহযোগিতা করে থাকি। কিন্তু এটা দুনিয়ার বুকে সম্ভব, কিন্তু কিয়ামতের দিনে হবে না। কিয়ামতের দিনে মানুষ সকলেই নিজের জন্য ব্যস্ত হয়ে যাবে, আমি কি করে মুক্তি পাবো, আমি কি করে নাজাত পাবো। এটি হচ্ছে কিয়ামতের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে মানুষ চিন্তা করবে, এই চিন্তা করবে, আফসোস করবে যে ইয়া লাইতানি কুনতু তুরাবা,
আফসোস, আজ যদি আমরাও মাটি হয়ে যেতাম তাহলে আজকের এই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়মান হয়ে আমাদের দুনিয়ার বুকে কৃতকর্মের হিসাব দিতে হতো না। আজকে আমরা কিভাবে হিসাব দেব? কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়ে আমরা আমাদের কৃতকর্মের হিসাব দেব? আমরা তো ফেল হয়ে যাব, আমরা তো নাকাম হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে। এই ভয়ে, এই চিন্তায় তারা আফসোস করতে থাকবে। আফসোস যদি আজ আমরা মাটি হয়ে যেতাম। প্রিয় দর্শক, এটাই হচ্ছে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ পাক বলছেন, যখন মানুষেরা কিয়ামতের দিনকে দেখবে তখন তাদের দুনিয়ার 60 বছরের জীবন, 80 বছরের জীবন, 100 বছরের জীবন, 1000 বছরের জীবন, তাদের এই লম্বা জীবনটা তাদের কাছে মনে হবে যেন আমরা দুনিয়ার বুকে একটি সকাল, একটি সন্ধ্যা অতিবাহিত করে এসেছি। প্রিয় দর্শক, এটি হচ্ছে কিয়ামত। কিয়ামতের দিন অত্যন্ত ভয়ঙ্কর দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, সেই দিনকে তোমরা স্মরণ করো, সেই দিনকে তোমরা ভয় করো, যেদিন তোমরা আল্লাহ পাকের সম্মুখে দণ্ডায়মান হবে, যেদিন তোমরা উঠবে কবর হতে, একেবারে তোমাদের শরীরে কাপড় থাকবে না, বস্ত্র থাকবে না, তোমাদের পায়ে জুতো থাকবে না। এই রকম কঠিন হালতে, কঠিন অবস্থায় তোমরা কিয়ামতের দিন উঠবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনি কানেকশন, তাআল্লুক কায়েম রাখুন এই দরুদের ওসিলাতে, এই দরুদের বরকতে। ইনশাআল্লাহ কিয়ামতের এই কঠিন দিনে আপনি নাজাত পেয়ে যাবেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন দিনে আমার কাছাকাছি ওই উম্মতি থাকবে, ওই উম্মতি থাকবে যে নাকি দুনিয়ার বুকে আমার ওপরে দরুদ শরীফ পাঠ করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কিয়ামতের দিনে উঠবেন এবং তিনার সম্মুখে এবং তিনার পশ্চাতে 70,000 ফেরেশতা থাকবে তিনার সম্মানার্থে, এবং তিনি এক বিরাট সজ্জিত ঘোড়ার ওপর তিনি সাওয়ার থাকবেন। বলুন সুবহানাল্লাহ। সামনে 70,000, পিছনে 70,000। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রকম ভাবে এক বিশেষ সম্মান, এক বিশেষ ইজ্জতের পজিশনে, হালতে তিনি থাকবেন। আল্লাহ পাক এই সম্মান, এই ইজ্জত দেবেন। প্রিয় দর্শক, কিয়ামতের কঠিন দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকা অনেক সৌভাগ্যের ব্যাপার হয়ে যাবে, অনেক বড় ভাগ্যের ব্যাপার হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিয়েছেন, তিনি কথা দিয়েছেন, আল্লাহ পাক অবশ্যই তাকে আমার কাছে করে দেবেন। যে যত বেশি দরুদ পড়বে সে আমার তত কাছাকাছি থাকবে। বলুন সুবহানাল্লাহ। এর মতলব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা কখনো জাহান্নামী হবে না, কেননা এ বিশ্বনবীর উম্মত এবং দুনিয়ার বুকে সে নবীজির ওপর দরুদ শরীফ পাঠ করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পাঠকারীদেরকে তিনি অত্যন্ত ভালোবাসেন, কেননা দরুদের আমল আল্লাহ রাব্বুল আলামিনের খুবই মাহবুব আমল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতা মণ্ডলীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করে। সুতরাং হে পৃথিবীর ঈমানদার বান্দা ও বান্দিরা, তোমরাও আমার নবীর ওপরে দরুদ পেশ করো, আমার নবীর ওপরে দরুদ পাঠ করো, কেননা এই আমলে তোমাদের রব
তোমাদের প্রতিপালক শরীক আছেন এবং তিনার অসংখ্য ফেরেশতারাও শরীক আছে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং দরুদের আমল আল্লাহ রাব্বুল আলামিনের খুবই মাহবুব আমল, খুবই পছন্দনীয় আমল। এই জন্য যারা দুনিয়ার বুকে দরুদের আমল করবে, দরুদের আমলের সঙ্গে সম্পর্ক রাখবে, ইনশাআল্লাহ কিয়ামতের দিনেও তাদেরকে আল্লাহ পাক কামিয়াবি দান করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি থাকবে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই সে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ দরুদ শরীফের উপর আপনি আমল করুন। দুনিয়া এবং পরকাল উভয় জিন্দেগিতে আপনি কামিয়াবি হবেন। আল্লাহ পাক আপনাকে বিপদ মুক্ত করবেন, আপনার জীবনকে সুখময় করবেন দুনিয়াতে এবং পরকালে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দরুদ শরীফটি কি। প্রিয় দর্শক, আপনি যখন দরুদের আমলটি করবেন অজু অবস্থায় করবেন। অজু না থাকলে আপনি অজু করে নেবেন। আপনি যদি নতুন করে অজু করেন তাহলে আপনি অজু করার পর কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন। বসার পর সর্বপ্রথম জিন্দেগির সমস্ত গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হবেন এবং 3 বার ইস্তেগফার পড়বেন। প্রিয় দর্শক, আপনি যখন অনুতপ্ত লজ্জিত হবেন, আপনি জিন্দেগিতে যত গুনাহ করেছেন সেই সমস্ত গুনাহগুলোকে স্মরণ করবেন আর অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। এইভাবে করে আপনি অনুতপ্ত লজ্জিত হয়ে 3 বার ইস্তেগফারটি পড়ে নেবেন। প্রিয় দর্শক, ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো ইলাহ নেই, যিনি ছাড়া কোনো মা'বুদ নেই এবং যিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী, এবং আমি তারই কাছে তাওবা করছি। প্রিয় দর্শক, ইস্তেগফারের মাধ্যমে আপনি এই কথাটি আল্লাহ পাকের দরবারে পেশ করলেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ইস্তেগফার 3 বার পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ রাশিকে মাফ করে দেন, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনাতুল্য হয়ে যাক না কেন। তো প্রিয় দর্শক, আমরা খুব মন দিয়ে আন্তরিকতার সহিত এই ইস্তেগফারটি আমরা পাঠ করব। প্রিয় দর্শক, এরপর আমরা এই অসাধারণ দরুদ শরীফটি 100 বার পড়ে নেব। বিরতিহীনভাবে আমরা পাঠ করব ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মহব্বত এবং ভালোবাসার সহিত আমরা দরুদ শরীফটি পাঠ করব। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকান নাবিয়্যিল উম্মিয়্যি। প্রিয় দর্শক, আমি আরেকবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকান নাবিয়্যিল উম্মিয়্যি। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি ধীর স্থির ভাবে এই দরুদ শরীফটি 100 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ এই দুনিয়ার বুকে থাকতে থাকতে আল্লাহ পাক আপনাকে আপনার ঠিকানা, আপনার জান্নাতের ঠিকানা আল্লাহ পাক দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইয়াকিন নিয়ে পড়বেন, বিশ্বাস নিয়ে পড়বেন। ইনশাআল্লাহ দরুদে যে উপকার আছে, দরুদে যে ফায়দা আছে, দরুদের যে ফজিলত খাসিয়াত আছে, সব আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ দরুদ শরীফটি পাঠ করার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।